আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরোতে আজকে দুটো ম্যাচ রয়েছে, যার মধ্যে প্রথমটাতে ইতালি খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং পরবর্তী ম্যাচে জার্মানি, স্বাগতিক জার্মানি। এই মুহূর্তে অনেকের চোখে ফেভারিটদের লিস্টে থাকে জার্মানি, তারা খেলবে ডেনমার্কের বিপক্ষে। প্রথমত ইতালি এবং সুইজারল্যান্ডের ম্যাচের কয়েকটা কি মোমেন্টস বা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। নামের দিক থেকে ইতালিকে ফেভারিট মনে হবে এবং অনেকে ইতালির পক্ষে এই মুহূর্তে বাজির দরটা বেশি রাখার চেষ্টা করবেন। তবে ইতালি কিন্তু গ্রুপ পর্বে যথেষ্ট স্ট্রাগল করেছে। একেবারে শেষ মুহূর্তের গোলটা যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে না হতো তাহলে হয়তোবা পরবর্তী রাউন্ডের টিকিটটা নিশ্চিত হতো না। তিনটে ম্যাচে একটা জয়, একটা ড্র, একটা পরাজয় নিয়ে ইতালি পরবর্তী রাউন্ডে এসেছে। তবে ইতালির পক্ষে কথাবার্তা বলার একটা বড় রকমের সুযোগ থাকে। গ্রুপ পর্বে ইতালি যত বেশি স্ট্রাগল করে, এর আগে আমরা দেখেছি নকআউট স্টেজে ইতালি আস্তে আস্তে ভালো খেলা শুরু করে, তাই সেই একটা আশা অথবা ইতালিয়ান ফ্যানরা রাখতে পারেন। অন্যদিকে সুইজারল্যান্ড নামের দিক থেকে খুব একটা বেশি বড় না হলেও এই মুহূর্তে ইতালির থেকে অনেকটুকু পিছিয়ে থাকা দল হিসেবে আসলে তাদেরকে চিন্তা করলে চলবে না। ফিফা র্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান যেখানে দশম, সেখানে কিন্তু এই দলটা অর্থাৎ সুইজারল্যান্ডের অবস্থান সম্ভবত 19তম। তিনটা ম্যাচে তারা কিন্তু অপরাজিত থেকেছে, অর্থাৎ ইতালি একটা ম্যাচ হারলেও গ্রুপ পর্বে সুইজারল্যান্ড কোনো ম্যাচ হারেনি। তিনটা ম্যাচে একটা জয় এবং দুটো ড্রয়ের মাধ্যমে 5 পয়েন্ট তারা অর্জন করেছিল। জার্মানির বিপক্ষে ম্যাচটাতে জয় প্রায় চলে এসেছিল। সব মিলিয়ে ইতালি ভালো একটা কিন্তু ফর্ম সাম্প্রতিক সময়ে দেখিয়েছে। দুটো দলের ডিফেন্সে বড় রকমের একটা নির্ভরতা আছে, এটা হয়তোবা আমরা এই ম্যাচেও দেখতে পারবো। ইতালির ভিউ পয়েন্ট থেকে চিন্তা করলে লুসিয়ানো স্প্যালেত্তি কোচ আরও একবার হয়তোবা উইং ব্যাক বেসড একটা সিস্টেমের কথাই চিন্তা করবেন। গোলকিপার হিসেবে জিয়ানলুইজি ডোনারুমার মতো বড় নাম রয়েছে। ডিফেন্সে আলেসান্দ্রো বাস্তোনি, মাতেও ডারমিয়ানরা আছে। তবে নিশ্চিত করে বলতে চাই, ইয়েলো কার্ড সাসপেনশনের কারণে রিকার্ডো কালাফিওরি এবারের ইউরোতে বেশ ভালো পারফর্ম করা এই সেন্টার ব্যাকটা যেহেতু থাকছেন না, এটা একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে। মিডফিল্ডে জর্জিনো বারেলার মতো ইয়াং ট্যালেন্ট রয়েছেন। দুই উইং ব্যাক হিসেবে ডি লরেন্জো কিংবা ডি মার্কো, এরা খুবই ক্রুশাল রোল প্লে করবেন। ফাইনাল থার্ডে কিয়েসা কিংবা স্কামাকার মতো প্রোফাইল আছে, যদিও ফাইনাল থার্ডে ইতালি ভালো একটা ফর্মে আছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা আছে। ইতালির ক্ষেত্রে বড় বড় মতো ডিফেন্স, উইং ব্যাক অর্থাৎ মিডফিল্ড সিস্টেমটাই সবচেয়ে বড় শক্তির জায়গা। তবে ফাইনাল থার্ডকে আরও বেশি করে ক্রিয়েটিভ, আরও বেশি করে অ্যাটাকিং, আরও বেশি সুযোগ সন্ধানী হওয়া উচিত। অন্যদিকে সুইজারল্যান্ডের এই দলটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যালেন্স আছে। গোলকিপার হিসেবে ইয়ান সমারের মতো অভিজ্ঞ একজন গোলকিপার আছেন। ডিফেন্সে ম্যানুয়েল আকানজে কিংবা ফাবিয়ান শাররা যথেষ্ট ভালো ফর্মে আছেন। গ্র্যানিট জাকা আছেন মিডফিল্ডে। রেমো ফ্রুলার, মিশেল অ্যাভিশার, এরা কিন্তু বড় বড় ম্যাচে গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দিয়েছেন। ফাইনাল থার্ডে রুবেন বার্গাস, ব্রিল এমবোলো, এদের দিকে নজর থাকবে। সুইজারল্যান্ডের হয়তোবা সুযোগ অনেক বেশি আসবে, সেই জিনিসটা অনুমিত ব্যাপার নয়, তবে অল্প সুযোগগুলোই কাজে লাগাতে হবে। আমার কাছে মনে হয় দুটো দল ডিফেন্সিভ মেন্টালিটি অর্থাৎ ডিফেন্স ফার্স্ট এমন একটা স্ট্র্যাটেজিতে খেলতে পারে। সেটা যদি হয় তাহলে যে বেশি ক্লিনিক্যাল থাকবে, যে সুযোগগুলো বেশি কাজে লাগাতে পারবে, জয়টা শেষ পর্যন্ত তারই হবে। অন্যদিকে জার্মানি বনাম ডেনমার্কের খেলা রয়েছে বাংলাদেশ টাইম অনুযায়ী আজ রাত 1টায়। জার্মানি এখানে নিরঙ্কুশভাবে ফেভারিট। গ্রুপ পর্বে খুব ভালো ব্র্যান্ডের ফুটবল কিন্তু জার্মানি সকলকে উপহার দিয়েছে। যদিও ডেনমার্কের এই দলটার ভালো একটা সম্ভাবনার কথা অনেকে বলছিলেন, তবে গ্রুপ পর্বে 3টে ম্যাচে 3টা ড্র। ইংল্যান্ড, সার্বিয়া, স্লোভেনিয়া প্রত্যেকের বিপক্ষে কিন্তু ড্র পেয়েছে এই দলটা। 3 ম্যাচে মাত্র 2টো গোল কনসিড করেছে, এটা যেমন পজিটিভ সাইড তেমনি চিন্তার বিষয়ে। 3টা ম্যাচে তারা মাত্র 2টো গোল দিতে পেরেছে। ডেনমার্কের ডিফেন্সিভ স্ট্যাবিলিটির বড় রকমের একটা পরীক্ষা নেবে জার্মানি, বিশেষ করে তাদের দলে যখন ফাইনাল থার্ডে জামাল মুসিয়ালা, ইকাই গুন্দোয়ান, ফ্লোরিয়ান ভির্টস, কাই হ্যাভার্টসের মতো প্লেয়াররা আছেন। লিরোয় সানের মতো প্লেয়ার রয়েছেন। টনি ক্রুস মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন। ডিফেন্সে ব্যাকআপ দেওয়ার মতো ম্যানুয়েল নোয়ার রয়েছেন, অ্যান্টনি রুডিগার, জোশুয়া কিমি খুবই ভালো ফর্মে থাকা, ম্যাক্সিমিলিয়ান মিটেলশ্লাট, সব মিলিয়ে খুবই শক্তিশালী একটা দল। এই জিনিসটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। ডেনমার্কের স্টার্টিং লাইনআপে আপনি বেশ কয়েকজন পরিচিত ফুটবলারকে খুঁজে পাবেন, যেমন গোলকিপার হিসেবে কাসপার স্মাইকেল, ডিফেন্সে ক্রিস্টেনসেন রয়েছেন, মিডফিল্ডে হোয়েভিয়া, ফাইনাল থার্ডে অ্যারিকসেন, হোয়েলুন্ডের মতো প্লেয়াররা রয়েছেন। ডেনমার্কের এই দলটাতে আপনি অন্তত 5-6 জন ফুটবলারকে খুঁজে পাবেন যারা ইউরোপিয়ান বিভিন্ন দলে সত্যিকার অর্থে ভালো পারফরমেন্স দেন। তাই এমন টাইপের একটা প্রতিপক্ষের বিপক্ষে জার্মানিকে সতর্ক থাকতে হবে, কারণ নিজেদের দিনে এই দলগুলো যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে এবং যে ব্র্যান্ডের বা যে স্টাইলে ফুটবল তারা খেলে সেটাকে অঘটন হিসেবে অনেকে নাও দেখতে পারেন, কারণ ইউরোর দলগুলোর শক্তিমত্তা আকাশ পাতাল ব্যবধান অনেক ম্যাচে কম দেখা যায়। তাই জার্মানির জন্য একটা চ্যালেঞ্জ থাকছে। তবে আমার কাছে মনে হয় জার্মানি বর্তমানে যে ফর্মে আছে, এই ম্যাচে তাদের একটা জয় পাওয়াই উচিত। ধন্যবাদ সবাইকে।